বারুইপুরে আবারও এক অমানবিক ছবি। এক মাঝবয়স্ক অসুস্থ সদ্য অপারেশন হওয়া ব্যক্তিকে রাস্তার ধারে একটি দোকানের সামনে ফেলে রেখে গেলেন কেউ বা কারা। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা। সকালেই বারুইপুর পশ্চিম বিধানসভার শিখরবালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরের রাস্তার পাশে একটি গ্রিলের দোকানের সামনে এক মাঝবয়স্ক অসুস্থ ডান পায়ে সদ্য অপারেশন হওয়া ব্যক্তিকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যেহেতু ওই ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ, তার পক্ষে একা এখানে আসা সম্ভব নয় বলেই মনে করছেন তারা। কেউ বা কারা তাকে রাতের অন্ধকারে জায়গাটায় যেহেতু ফাঁকা, এমনটাই একটি বেডের ওপর শুয়ে রেখে চলে গিয়েছে বলে এমনই মনে করছেন স্থানীয়রা। স্থানীয় শিখরবালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেনকা নস্কর জানান, প্রতিদিন কিছু না কিছু এমন অমানবিক ছবি ধরা পড়ছে এলাকায়, যেখান থেকে নতুন প্রজন্মের ওপর ভরসা হারিয়ে ফেলছেন সাধারণ মানুষ। তিনি আরও বলছেন, বারুইপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে যাতে অবিলম্বে এই বৃদ্ধ অসুস্থ ব্যক্তিকে পুলিশ নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসার ব্যবস্থা করতে পারে, তাই দেখা হচ্ছে। এছাড়াও তিনি জানান, যে বা যারা এই অসুস্থ ব্যক্তিকে এইভাবে ফেলে রেখে গেছে তাদের শাস্তির ব্যবস্থা হবে। আমি সকালে খবর পেলাম যে গোপালপুরে একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে এখানে কেউ বা কারা ফেলে রেখে গেছে, যার পায়ে হেভি ইনজুরি আছে। আমি সঙ্গে সঙ্গে বারুইপুর থানার সঙ্গে যোগাযোগ করি এবং ওর যেটুকু দেখে আমার মনে হলো ভারসাম্যহীন কি আমি বলতে পারবো না, সেটা চিকিৎসকরা বলতে পারবেন। এবং যাতে ওর চিকিৎসা হয় এবং চিকিৎসা হয়ে যদি ওনার পরিবারের কোনো ব্যক্তি ফেলে রেখে যায় তাহলে সেখানে ওনার পৌঁছে দেয়া, এটা আমরা প্রশাসনের কাছে আর্জি রাখবো। এখন বর্তমানে ওনার চিকিৎসার প্রয়োজন, বারুইপুর থানা যদি বারুইপুর হসপিটালে ভর্তি করে দেয়, এইটুকু আমি বারুইপুর থানাকে জানাবো। গাড়ি আসছে, আমি শুনলাম আইসি স্যারের সঙ্গে আমি যোগাযোগ করেছি। গিল কারখানার দাওয়াতে শুয়ে দিয়ে গেছে অসুস্থ লোক, আর আমরা রাতে শুয়ে দেখেছি, আমরা সকালে এসে দেখছি শুয়ে আছে। আমরা প্রধান ম্যাডামকে বলেছি, প্রধান ম্যাডাম এসছে, সদস্যকে বলেছি, সদস্য এসছে। ম্যাডাম থানাতে করেছে, ইনফর্মও করেছেন ওনাকে এ করবে যাওয়ার জন্যে বা চিকিৎসা হওয়ার জন্য হসপিটাল ব্যবস্থা করবে। মানে এখানে আপনার কি মনে হয় ওনার একার পক্ষে এখানে আসা সম্ভব? না, একা পক্ষে আসা সম্ভব নয়। উনি হচ্ছে গিয়ে যা অবস্থা তাতে করে ওনার গাড়ি করে দিয়ে আনা হয়েছে, দিয়ে ওনাকে দিয়ে গিয়ে মানে শুয়ে দিয়ে আনা যে বেড সমেত, বেড বালিশ দিয়ে গেছে, শুয়ে দিয়ে গেছে, পুরো ফ্র্যাকচার, দুটো পা ফ্র্যাকচার, তাতে করে ইঞ্জুর, মানে খুবই অসুস্থ লোক। ওনাকে তো রাতের অন্ধকারে কে ফেলে দিয়ে গেছে, এবার যার দোকান সেও খুলতেও পারছে না। এবার ওনাকে জিজ্ঞেস করলে নানান রকম প্রশ্ন করলে পরে উনি নানান রকম উত্তর দিচ্ছেন। একবার বলছেন যে অনন্তপুর বাড়ি, একবার বলছেন না কল্যাণপুর বাড়ি, ওনার নাম জিজ্ঞেস করলে বলছে যে সমীর মোল্লা, এরকম নানান ধরনের প্রশ্নের উত্তর দিচ্ছে, একই প্রশ্ন করছে না, উত্তর দিচ্ছে না। আমি শিখরবালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমার নাম অভিজিৎ নস্কর। আমার কাছে সকালবেলা আমাদের এই কারখানার মালিক আমাকে সকালে ফোন করেছিল। আমি এসে দেখছি যে ওই ভদ্রলোক ওখানে পড়ে আছে, পায়ে ওনার ওই অপারেশনের যে লাগায় ওগুলো লাগানো আছে। আমি প্রধান ম্যাডামকে ফোন করলাম, প্রধান ম্যাডাম উনি বললো আমি যাচ্ছি এক্ষুনি। উনি তদারকি করে তাড়াতাড়ি তৎক্ষণাৎ এলো, এসে উনি থানাতে ফোন করলো। ফোন করার পরে থানা থেকে আইসি আসছে, আমার অফিসাররা আসছে, আর আমি সকাল থেকে এখানে আছি। কি মনে হয় মানে এখানেই কেন ফেলে রেখে গেল? বা উনি হ্যাঁ, ওনাকে কেউ ফেলে দিয়ে গেছে এখানে এসে, সেও বাড়ির লোক হোক বা কেউ, সেটা বলতে পারবো না, কিন্তু উনি একা একা আসতে পারে না এখানে, ওনাকে ফেলে রেখে গেছে এখানে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বেঙ্গল টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.